আমরা তো শুরু করছি আজকে যদি বিক্রি হয়ে যায় তাহলে কালকে জন্য আবার নিয়ে আসবো আমরা, ঠিক আছে? আবার কালকে উদ্যোগ নিবে এখন হতে। আর হ্যাঁ, এটা হচ্ছে যতক্ষণ হিমাগার স্টোর পাবে ততক্ষণ পর্যন্ত কাজ তারপরে স্যার আপনার খাওয়ার আলুটা বীজ হিসাবেও স্যার প্যাকেজিং করে স্যার কৃষকদেরকে অনেক এটা আসলেন আমার মানে যত হিমাগার ছিল আমি তাদেরকে নিয়ে বলছি, তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে কয়টা হিমাগার বীজ আলু হবে, কয়টা হিমাগার তারা খাবার আলু হবে। আমরা সেই অনুযায়ী রং করে লিখে দেবো এটা বীজ হিমাগার, এটা খাবার আলু। কারণ হচ্ছে যে খাবার আলু লাগবে সে বীজ রাখতে পারবে না, এবং যখন ঢুকাবে বের করবে সেটার ইনভয়েস আমাদেরকে দিবে এবং বের করার সময় প্রত্যয়ন আমাদেরকে দিতে হবে। এবং যেটা হচ্ছে যে আপনি রেখে ওনার কাছে বিক্রি করে দিবেন, উনি যখন বের করতে দেবেন তখন বের করতে পারবে না। কারণ বলছি আপনি যখন রাখবেন তখন আপনার ওই রাখার স্লিপের সাথে আপনার ভোটার আইডি কার্ড নেবেন। আপনি যদি হাত বদল করেন তাহলে আমাদের প্রত্যয় নিয়ে হাত বদল করতে হবে। যেমন হচ্ছে আদিবাসীর জমি হাত বদল করতে প্রত্যয় নিতে হয় না, আমরা এইটা বলছি। যদি এর মধ্যে হিমাগারওয়ালারা নিজেরা যদি ব্যবস্থা না নেয়, না নিজেরা যদি সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা অ্যাজ পার রেশিও আমরা সিলেক্ট করে দিব। ক্ষেতলালবাসী হিসেবে স্যার আমরা 5টা থানার মধ্যে সবচেয়ে অবহেলিত স্যার। প্রশাসনের জেলা প্রশাসনের যদি সঠিক নজরদারি থাকে স্যার, ক্ষেতলালে অনেক কিছু। জেলা প্রশাসনের কাছে কোনো উপজেলায় ছোট না, কোনো উপজেলায় চোখের আড়ালে বাইরে না। আমি আমার 15 দিন হয়েছে, 15 দিনে যে কয়টা ইনস্ট্রাকশন আমি অন্য উপজেলার জন্য দিচ্ছি সেম ইনস্ট্রাকশন আমি ক্ষেতলালের জন্য। আমার কাছে যে ক্ষেতলালকে একটা বলবো, 5 মিনিটে একটা বলবো, বা কালাইকে একটা বলবো যে না, ঠিক আছে? যেমন আমি যখনই যে নির্দেশ দিই 5 জন ইউনিয়নকে 5 জন এসিডেন্টকে সেম ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেম ভাবে তাদের মানে কার্যক্রম পরিচালনা করা হয়। ঠিক আছে? এখন কার উপজেলা ছোট, কার উপজেলা বড়, সেই অনুযায়ী সে পরিচালনা মোবাইল করে সেই অনুযায়ী সে করবে। কিন্তু কোনটাই করবে কোনটাই করবে না, কি কাজ করবে সবার জন্য সেম নির্দেশ। শিশুদের চলমানের সমস্যা